নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় ধনু রাশি ও মকর রাশি, উত্তরসরা নক্ষত্র, নরগণ নকুল জনি 2021-এ মহাকোটিশ্বর যোগ। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি আজকের এই ভিডিওয়ে এমন এক নক্ষত্র নিয়ে আলোচনা করব যে নক্ষত্র 2021-এ সর্বাধিক সফলতা পাবে, যে নক্ষত্র 2021-এ রাজ করবে, যে নক্ষত্র 2021-এ অঢেল অর্থের মালিক হতে পারবে। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় ধনু রাশি ও মকর রাশির একটি নক্ষত্র, তা হচ্ছে উত্তরসরা নক্ষত্র। উত্তরসরা নক্ষত্র অর্থাৎ উত্তরসরা নক্ষত্র হচ্ছে 21 নম্বর নক্ষত্র। জ্যোতিষশাস্ত্রে 27টি নক্ষত্রের মধ্যে উত্তরসরা হচ্ছে 21 নম্বর নক্ষত্র। উত্তরসরা নক্ষত্র দুটি রাশির মধ্যে পড়ে। ধনু রাশির 26 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রি পর্যন্ত এবং মকর রাশি 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত উত্তরসরা নক্ষত্রের অন্তর্গত। এই দুটি রাশি জুড়ে একটি নক্ষত্র হওয়ায় উত্তরসরা নক্ষত্র অবশ্যই নানাভাবে উপকারী নক্ষত্র। এই নক্ষত্র দুরকম প্রতীক অর্থাৎ দুরকম ক্রিয়াকলাপ দেখায়। এক ধনু রাশির গুণ, অন্যদিক দিয়ে মকর রাশির গুণ এই নক্ষত্রের মধ্যে থাকে। তাই দুরকম গুণের অধিকারী উত্তরসরা নক্ষত্রের জাতক জাতিকা অবশ্যই নানাভাবে সৌভাগ্যের মালিক হয়ে থাকে। উত্তরসরা নক্ষত্রের প্রতীক হাতির দাঁত, অধিপতি গ্রহ রবি, গণ নরগণ এবং নকুল জনি, অধিপতি দেবতা বিশ্বদেব, দশাকাল 6 বছর, নারী অন্তনারী, নবাংশের অবস্থান প্রথম পাদ বা চরণ ধনু রাশির 26 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রি ধনু রাশির নবাংশ, দ্বিতীয় পাদ বা চরণ মকর রাশির 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি 20 মিনিট মকর রাশির নবাংশ, তৃতীয় পাদ বা চরণ মকর রাশির 3 ডিগ্রি 20 মিনিট থেকে 6 ডিগ্রি 40 মিনিট কুম্ভ রাশির নবাংশ এবং চতুর্থ পাদ বা চরণ মকর রাশির 6 ডিগ্রি 40 মিনিট থেকে 10 ডিগ্রি মীন রাশির নবাংশ। এত গেল উত্তরসরা নক্ষত্রের পরিচয়। কিন্তু উত্তরসরা নক্ষত্র যদি আপনার হয়, অর্থাৎ ধনু রাশি বা মকর রাশি যাই হোক, আপনার 2021 কোটিশ্বর যোগ তৈরি হচ্ছে। কোটিশ্বর যোগ অর্থাৎ কোটিপতি হওয়ার যোগ। কেন আমি এমন বলছি? তার কারণ আপনার উত্তরসরা নক্ষত্র অবশ্যই অতি শক্তিশালী দুটি গ্রহ অবস্থান করছে। এই দুটি শক্তিশালী গ্রহ বৃহস্পতি এবং শনি। বৃহস্পতি এবং শনির এই অবস্থান আপনার জীবন বদলে যাবে। 2021 ভোর আপনি রাজত্ব করবেন। বিশেষ করে বছরের প্রথম দিকে 2 মাস অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস অবশ্যই আপনার হাতে আসতে চলেছে অঢেল অর্থ, যে অর্থের দ্বারা আপনি অবশ্যই 2021-এ আপনার জীবনের যাবতীয় যে আশা, যে স্বপ্ন, সেই স্বপ্ন সার্থক করতে পারবেন। আসুন এবার দেখে নিই উত্তরসরা নক্ষত্র অর্থাৎ চন্দ্রের পাশে 21 যদি লেখা থাকে, যদি আপনি ধনু রাশি হন তাহলে আপনি কেমন সুযোগ পাবেন, আবার যদি আপনি মকর রাশি হন তাহলে আপনি কেমন সুযোগ পাবেন। প্রথমে আমি আসি ধনু রাশি। ধনু রাশির উত্তরসরা নক্ষত্র অবশ্যই নানাভাবে যোগ্যতা অর্জন করতে পারবে 2021-এ। কী যোগ্যতা? না, তাদের কর্মের যোগ্যতার মাপকাঠিতে উত্তরসরা নক্ষত্র সর্বাধিক সফলতা পাবে 2021-এ। সফলতা পাবে আরও একটি ক্ষেত্রে, তা হচ্ছে অবশ্যই পেশাগত লাইনে। আপনি যদি উত্তরসরা নক্ষত্রের অধিবাসী হন, আপনি যদি উত্তরসরা নক্ষত্র ধনু রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনার পেশাগত লাইনে আপনি রাজত্ব করবেন। আপনি যে কোনো ধরনের পেশাগত লাইন, আপনি ওকালতি করতে পারেন, আপনি ডাক্তারি করতে পারেন, বা আপনি কোনো বুদ্ধিভিত্তিক কাজের মধ্যে যুক্ত থাকতে পারেন। যে কোনো পেশাগত লাইনে আপনি অবশ্যই সর্বাধিক সফলতা অর্জন করতে পারবেন 2021-এ। এছাড়াও আপনার যদি ধনু রাশি উত্তরসরা নক্ষত্র হয়, তাহলে অবশ্যই আর্থিক সমৃদ্ধি আপনার আকাশ ছোঁবে। আকাশ ছোঁবে কেন? তার কারণ সর্বাধিক সফলতা অপেক্ষা করছে 2021-এ আপনার জন্যে। অন্যদিকে যদি মকর রাশি আপনার হয়, উত্তরসরা নক্ষত্র অর্থাৎ চন্দ্রের পাশে 21 লেখা থাকে, তাহলে তো আপনি অবশ্যই কোটিপতি হবেন।
কোটিশ্বর যোগ অবশ্যই আপনার জীবনে আসতে বাধ্য, কারণ মকর রাশিতে দুটি শক্তিশালী গ্রহ বৃহস্পতি এবং শনি সারা বছর অবস্থান করবে এবং আপনার যে প্রতিবেশী নক্ষত্র শ্রবণা এবং আপনার নক্ষত্র অবশ্যই এই দুটি নক্ষত্র জুড়ে এই দুটি শক্তিশালী গ্রহ অবস্থান করবে। সুতরাং উত্তরসারা নক্ষত্রের অধিবাসী হয়ে আপনারা অবশ্যই আশায় বুক বাঁধতে পারেন 2021-এ আপনাদের জীবনে কোটিশ্বর যোগ ঘটেছে। কোটি কোটি টাকা আপনার জীবনে আসবে। আপনি ভাবছেন আমি মিথ্যাচার করছি, না বন্ধু না, মিথ্যাচার নয়। তার কারণ 2021 এমন এক বছর হতে চলেছে যে বছর 2021-এর সমস্ত হতাশাকে কাটিয়ে নতুন যুগের এবং নতুন জীবনের আশার আলো আসবে। আবেগ নয়, অবশ্যই বাস্তবে রূপান্তরিত হবে। তার কারণ নতুনত্ব তৈরি হচ্ছে 2021-এ শনি বৃহস্পতি একত্রে জুটি বেঁধে উত্তরসারা নক্ষত্রকে ভরিয়ে দেবে। তাই আপনি যদি উত্তরসারা নক্ষত্রের অধিবাসী হন তাহলে অবশ্যই 2021-এ এমন ধরনের কাজ করুন যে সমস্ত কাজের মাধ্যমে ফটকা উপায় করা যাবে। আপনি লটারির টিকিট কেটে দেখতে পারেন, আপনি অবশ্যই কোনো প্রতিযোগিতাশীল কাজে নামতেই পারেন এবং যে সমস্ত কাজে অতি দ্রুত অর্থ উপার্জন করা যায় আপনি সেই সমস্ত কাজে নামতেই পারেন উত্তরসারা নক্ষত্র। ধনুরাশি হন বা আপনি মকর রাশি হন, প্রতি ক্ষেত্রেই আপনার সুযোগ আসবে, কারণ উত্তরসারা নক্ষত্র যেহেতু দুটি রাশির মধ্যে অবস্থিত, সুতরাং দুটি রাশির পূর্ণ শুভ ফল আপনি 2021-এ পাবেন। এছাড়াও আপনি যদি উত্তরসারা নক্ষত্র হন, আপনার কোটিশ্বর যোগের পাশাপাশি তৈরি হচ্ছে অতি সুখ যোগ। এই সুখ যোগ আপনাকে জীবনে যে সুখ আপনি পাননি 2021-এ আপনাকে সেই সুখ দিয়ে যাবে এই সুখ যোগ। আপনি যদি মকর রাশি উত্তরসারা নক্ষত্র হন তাহলে অবশ্যই আপনার বিবাহ এবং সন্তান লাভ হবে, এবং আপনি যদি ধনু রাশি উত্তরসারা নক্ষত্র হন তাহলে অবশ্যই আপনি জীবনে সমস্ত গৃহসুখ, সমস্ত বন্ধু সুখ এবং অবশ্যই জীবনের অন্যান্য সকল সুখের অধিকারী হতে পারবেন। তাই বলি ধনু রাশি উত্তরসারা নক্ষত্র এবং মকর রাশি উত্তরসারা নক্ষত্র যে সমস্ত জাতক জাতিকা আছেন তাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধু বান্ধবের শেয়ার করে দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।